আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে কিছু কথা বলবো। এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে এটা আসলে একটা মহামারীর মতো আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা অনেকে জানি বা জানি না। তো অনেকে ইনসিডেন্টালি অর্থাৎ আল্ট্রাসাউন্ড করতে যে হয়তো ডাক্তার বলছেন যে আপনার ফ্যাটি লিভার আছে। তো ফ্যাটি লিভার নিয়ে আমরা আসলে গুরুত্ব কেন দেওয়া উচিত? কারণ ফ্যাটি লিভার আসলে এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা অন্যতম বহিঃপ্রকাশ। আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়বে তত আপনার হাইপারটেনশন, ওবেসিটি, তারপরে হচ্ছে আপনার রক্তে লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি অর্থাৎ খারাপ কোলেস্ট্রল বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে আপনার হার্টের প্রবলেম হওয়া এবং আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাওয়া এবং ডায়াবেটিস ইভেনচুয়ালি হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স সাধারণত 10-12 বছর থাকার পরে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। এছাড়া নার্ভগুলো ড্যামেজ হয়, ব্রেন ঠিকমতো ফাংশন করে না, অর্থাৎ সার্বিকভাবে সারা শরীরের প্রত্যেকটা কোষ ইনভলভ হতে থাকে। এই জন্য ফ্যাটি লিভার শুধু অনেকগুলো রোগের কথা আপনাকে জানান দেয়। ফ্যাটি লিভার থাকলে আপনার এই রোগগুলো আপনার শরীরে ধীরে ধীরে বাসা বাঁধছে বা আরও বড় বড় ঝড়ের মতো করে বড় বড় অসুখ আপনার শরীরে অতি শীঘ্রই আসতে চলেছে। তো এখন আমরা যেহেতু ফাংশনাল মেডিসিনের রুট কজটাকে আইডেন্টিফাই করি এবং ট্রিটমেন্ট করি এবং একটা ট্রিটমেন্ট করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমাদের এই টাইপের কার্ডিওমেটাবলিক ডিজিজ সবগুলোই এলিমিনেট হয়ে যায়, কারণ এটা ইউজুয়ালি লাইফস্টাইল প্রবলেমের ডিজিজ। তো ফ্যাটি লিভার হচ্ছে সাধারণত দুই ভাগ করি, একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক হচ্ছে যেটা অ্যালকোহল রিলেটেড ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক মানে যেটা সাধারণত ফুড রিলেটেড। তো একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 100 জনের মধ্যে 3 থেকে 4 জন অ্যাডাল্ট মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষকে ফ্যাটি লিভার আছে। বাচ্চাদের ক্ষেত্রেও এই এভিডেন্সটা বাড়ে। স্পেশালি আমেরিকান একটা স্টাডি দেখা গেছে যে প্রতি 10 জনে একজন, কারণ ওখানে ফাস্টফুড কালচার বা স্যাড ডায়েট। হ্যাঁ, তো এই ডায়েটটা আসলে মানে যারা কার্ব বেস ডায়েট বেশি খাচ্ছেন, হ্যাঁ, এবং প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছেন, হাইড্রোজেনেটেড বা ওমেগা 6 রিচ ইনফ্লামেটরি অয়েল খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দিনকে দিন বাড়তেছে। তো ফ্যাটি লিভার সাধারণত গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তারপরে সিরোসিস অর্থাৎ ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, যেখান থেকে ফেরত আসা আসলে খুব কঠিন হয়ে যায়। এবং লিভারের সমস্যা হলে আমরা জানি যে লিভার সবচেয়ে বড় অর্গান, আমাদের শরীরের সব মেটাবলিক অর্গান, শরীরের যাবতীয় অনেক সল্ট তৈরি করে, বাইল সল্ট তৈরি করে, পিত্ত তৈরি করে, যেটা আমাদের অনেক উপকার করে, যেটা নিয়ে আলাদা ভিডিও করেছি। ভিটামিন ডি সিনথেসিসে হেল্প করে, তারপরে হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশন হেল্প করে। শরীরে অনেক ক্ষতিকারক জিনিস প্রতিনিয়ত ঢুকে সেটাকে ডিটক্সিফিকেশন করে, অনেক হরমোন তৈরি করে, অনেক হরমোন অ্যাক্টিভেশন হয়, যেমন থাইরয়েড হরমোন অ্যাক্টিভেশন হয়। এরকম অনেক 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 কাজ আছে। তো যাই হোক, ফ্যাটি লিভার এখন আমাদের আসলে রিভার্স করতে হবে এবং এটার স্ট্র্যাটেজিটা আমরা আজকে শেয়ার করছি। যে আমরা যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা অ্যালকোহল রিলেটেড না, সেটার সাধারণত যে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হয় তার আগে কিছু পরীক্ষা করতে হয়। যেমন আপনার ফাস্টিং ইনসুলিন লেভেল কত, নট ফাস্টিং ব্লাড সুগার, ফাস্টিং ইনসুলিন লেভেল কত, তারপরে হচ্ছে আপনার বা হোম আইআর করতে পারি, তারপরে ফাস্টিং লিপিড প্রোফাইল আমরা করি, সিআরপি করি, এসজিপিটি করি, লিভারে ইনফ্লামেশন আছে কি না, তারপরে আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, হ্যাঁ, বা আপার হেপাটোবিলিয়ারি সিস্টেম, এটা করা যেতে পারে। তো এগুলো করলে দেখা যায় ফ্যাটি লিভার বের হয়ে যায়। তারপরে ফ্যাটি লিভারের আরও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু টেস্ট আছে, ফাইব্রো স্ক্যান আছে, তো সেটা অনেক সময় প্রয়োজন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা প্রয়োজন মনে করি না, কিছু কিছু ক্ষেত্রে লাগে। তো এছাড়া এইভাবে এই টেস্টগুলো সাধারণত রুটিনলি করে একটা মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ফ্যাটি লিভার আছে কিনা দেখা যায় এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হয়। তো আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা করে ভিডিও করা হয়েছে, আপনারা সময় করে দেখবেন। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিব, যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কীভাবে চেক করবো, কীভাবে রিভার্স করবো, হ্যাঁ, তারপরে আমাদের বাইল সল্টের উপকারিতা, এই বিষয়গুলো। তো এখন ফ্যাটি লিভার যদি হয় তাও দেখা যাবে আমাদের কীভাবে রিভার্স করতে পারে। আমাদেরকে প্রথমে ফ্রুক্টোজ জাতীয় খাবার বন্ধ করতে হবে। ফ্রুক্টোজ হচ্ছে যেটা ফলের জুস যত আছে, তো সেখান থেকে ফ্রুক্টোজ আসে, সেগুলো বন্ধ করতে হবে। তো কারণ এটা ফ্যাটি লিভার অন্যতম কারণ। এছাড়া সিম্পল কার্বোহাইড্রেট যেমন সাদা চিনি, ঠিক আছে, তারপর হচ্ছে গমের তৈরি প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে সাদা ভাত, এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। সুগার, এটা 2 থেকে মানে 2 to 3 মান্থস, হ্যাঁ, এটা অ্যাভয়েড করতে হবে। এবং তার পরবর্তীতে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দেওয়া যাবে খুব অল্প পরিমাণে, এটা অল্প পরিমাণে একবেলা খাওয়া যেতে পারে, কিন্তু ইনিশিয়ালি হেলদি কিটো ডায়েটের মতো আসতে হবে। সুগার স্টপ করতে হবে এবং স্টার্চ জাতীয় খাবার, ঠিক আছে, স্টার্চের মধ্যে গ্রেইন, হ্যাঁ, শস্য থেকে যেগুলো আসে, যেমন যেটা বললাম গম, হ্যাঁ, তারপর চাল, ঠিক আছে, ভুট্টা, এই জাতীয় থেকে যে খাবারগুলো আসতেছে সেগুলো আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে, কিছুটা সময়ের জন্য। মানে এগুলো সবগুলোই কার্বোহাইড্রেট বাড়িয়ে দেয় দ্রুত, এবং কার্বোহাইড্রেট যত বাড়বে ইনসুলিন তত বাড়বে। আমাদের টার্গেট হচ্ছে ইনসুলিন খালি পেটে 5-6 রাখা, হ্যাঁ, ইনসুলিন, নট ব্লাড সুগার। অনেকে ভুল করেন, মনে করেন যে ব্লাড সুগার, না। তারপর আমাদের ভেজিটেবল অয়েল বন্ধ করতে হবে। ভেজিটেবল অয়েলের মধ্যে হচ্ছে সয়াবিন, ক্যানোলা, স্যাফোলা, কর্নফ্লাওয়ার, হ্যাঁ, এগুলো আমরা যেটা ওমেগা 6 রিচ হয়ে যায়, ইনফ্লামেটরি হয়ে যায়, বা তাপে যেগুলো হিট নিতে পারে না, হাইড্রোজেনেটেড হয়ে যায় বা ট্রান্স ফ্যাটে কনভার্ট হয়, সেগুলো অ্যাভয়েড করবো। এবং যেগুলো স্যাচুরেটেড ভালো ফ্যাট, হ্যাঁ, যেমন ঘি, গ্রাসফিড কাউয়ের বাটার যদি আমরা পাই, অলিভ অয়েল, হ্যাঁ, ইভেন কোকোনাট অয়েল আমরা অনেক সময় ব্যবহার করতে পারি। তো নতুন নতুন রিসার্চে এগুলোকে আসলে এভিডেন্স বেস, মানে এটা দিয়ে পেশেন্টের খুব দ্রুত ফাস্টিং ইনসুলিন কমে আসছে এবং তার ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি।
ভিটামিন ডি আমাদের ইম্পর্টেন্ট। ভিটামিন ডি হচ্ছে এটা, যদিও ভিটামিন ডি খেলে আপনার ফ্যাটি লিভার রিভার্স হবে সেটা না, কিন্তু স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ যাতে ফ্যাটি লিভার ভিটামিন ডি কম থাকে। কারণ এখানে আমরা বুঝতে পারতেছি ফ্যাটি লিভার হলে বাইল সল্ট কম প্রোডাকশন হয়, বাইল সল্ট ভিটামিন ডি অ্যাবজর্পশনে কাজ করে, তো এই সমস্যাটা এই জন্য হয়। এছাড়া আমরা ওমেগা 3 রিচ খাবার এবং কড লিভার অয়েল, এটা আমরা খুবই কার্যকর। ওমেগা 3 হচ্ছে ফিশ অয়েল থেকে পাওয়া যায়, স্পেশালি কোল্ড সি ফিশের ওমেগা 3 সাপ্লিমেন্টটা খুবই কার্যকর, কারণ সেই ধরনের মাছ আমরা সবসময় বাংলাদেশে অ্যাভেলেবল পাই না। তারপর সামুদ্রিক মাছের মধ্যে ইলিশ মাছ ভালো, ইলিশ মাছ খাবো বা সামুদ্রিক যে কোনো মাছ এখানে আমরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। কড লিভার অয়েল এটা খুব গুরুত্বপূর্ণ সোর্স, কারণ এখানে ভিটামিন এ, ডি এবং ওমেগা 3 রিচ থাকে। আর আমাদের ডিম খেতে হবে, এবং ডিমটা আসলে অর্গানিক ডিম চেনার উপায় হচ্ছে সাধারণত অরেঞ্জ কালার হয়, ডিমের কুসুমগুলো একটা অরেঞ্জ কালার হয়। মুরগি যদি ভালো কোয়ালিটি খাবার খায়, গ্রাস খায়, ঘাস খায় বা পোকামাকড় খায় বা একটু ফ্রি রেঞ্জিং হয়, মানে দৌড়াদৌড়ি করে বেড়ায়, এরকম যদি হয়, যেটা সাধারণত গ্রামে আমরা দেখি, তো সেগুলোর কুসুমগুলোও কোয়ালিটি থাকে, হ্যাঁ, মানে একটু কমলা কালার হয়। আর যেগুলো ফিড জাতীয় খাবার খায়, গ্রেইন খায়, সেগুলো একটু সাদা, মানে হলুদ টাইপের হয় এবং একটু সাদা ফ্যাকাশে টাইপের হয়। তো এটা ডিমের কুসুম দেখেও ডিমের কোয়ালিটি বোঝা যায়। তো অর্গান মিট আমরা খাওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। আর নদীর মাছ, ছোটো মাছ, সামুদ্রিক মাছ যেগুলো চাষ করা হয় না, সেগুলো আমরা প্রেফার করব, ঠিক আছে? তো মানে আমাদের জানতে হবে ভালোটা। আমরা হয়তো 100% অনেক সময় মানতে পারি না, কিন্তু আমাদের ভালো থাকতে গেলে অবশ্যই যতটুকু ভালো মানবো তত ভালো আমরা থাকবো, সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অয়েলের মধ্যে হচ্ছে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, অ্যাভোকাডো অয়েল, এমসিটি অয়েল, এগুলো আমরা গ্রহণ করতে পারি। আর সাপ্লিমেন্টের মধ্যে বারবারিন, যেটা অনেকগুলো বেরি থেকে এই ন্যাট্রিসিটিক্যাল কোম্পানি এগুলোতে তৈরি করে, যে বারবারিন যে উপাদানগুলো, ইনগ্রেডিয়েন্ট, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সে হেল্প করে। এছাড়া কোলিন সাপ্লিমেন্ট, এটা ডিমের কুসুমে পাওয়া যায়, এটা সাপ্লিমেন্টে পাওয়া যায়, এটা ফ্যাটি লিভার ব্রেকডাউন করতে খুব কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া কিডনি বিন এক্সট্রাক্ট একটা সাপ্লিমেন্ট আছে, যেটা ফ্যাট কার্ব অ্যাবজর্পশনে বাধা প্রদান করে, এইভাবে সে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। আচ্ছা, তো এরপরে আমাদের অটোফেজি বা ইন্টারমিডিয়েট ফাস্টিং খুবই ইম্পর্টেন্ট। অটোফেজি হচ্ছে আমাদের দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে একটা বিশেষ প্রক্রিয়ায় কোষের মধ্যে লাইসোজোমের এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় এবং তারা ক্ষতিকারক যে পার্টিকেলগুলো কোষের মধ্যে জমা থাকে সেগুলোকে খেয়ে পরিষ্কার করে ফেলে, হ্যাঁ। তো এই প্রক্রিয়াটা অটোফেজি, এবং এটা সাধারণত চালু হয় 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং করার পর। অর্থাৎ আমাদের রাতের খাবার 7টার মধ্যে শেষ করে পরের দিন 12টা-1টা পর্যন্ত না খেয়ে থাকার যে একটা রুটিন, যেটা আমরা সাধারণত দিয়ে থাকি, তো সেটা চালু করতে পারলে অটোফেজি চালু হয়। এবং এটাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে। তো দুই রকম ইন্টারমিডিয়েট ফাস্টিং আছে, একটা হচ্ছে ড্রাই ফাস্টিং, একটা ওয়াটার ফাস্টিং। এগুলো নিয়ে আমার ভিডিওতে অনেক আলোচনা আছে, আপনারা দেখে নিন। তো এইভাবে আমরা ফাস্টিং করব। আমাদের টার্গেট হচ্ছে ইনসুলিনটাকে কমিয়ে আনতে হবে আস্তে আস্তে, কিন্তু আমরা যেন উইক না হয়ে পড়ি, সেজন্য আমাদের ভালো ঘুমের প্রয়োজন আছে, আমাদের স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, আমাদের কোয়ালিটি খাবার খেতে হবে। হ্যাঁ, ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকা না, এটা অনেকে ভুল বুঝেন, যে মানে ডায়েট মানে আমি না খেয়ে থাকবো সারাদিন। তা না খেয়ে থাকলে আপনি টিকতে পারবেন না, আপনার রং পদক্ষেপ নিলে কিন্তু ভুল পথে গেলে আপনি কিন্তু কয়েকদিন পর এটা ছেড়ে দিবেন, এবং তারপরে আপনি যখন ব্যাক করবেন তখন কিন্তু আপনি আরও খারাপ লাইফস্টাইলে চলে যাবেন। সো ডায়েট মানে হচ্ছে সঠিক খাবার সঠিক সময় খাওয়া এবং সঠিক পরিমাণে খাওয়া। আচ্ছা, টাটকা এটা একটা ন্যাচারাল বাইল সল্ট, তো এটা পিত্তের প্রবাহটা বাড়ায় এবং ফ্যাটি লিভার কমাতে খুব সাহায্য করে। আর ফেজ 1 ফেজ 2 ডিটক্সিফিকেশন, আমাদের দুটো এনজাইম ফেজ থাকে, যেটা লিভার ডিটক্সিফিকেশনে লিভারের মধ্যে থাকে। এবং এই ডিটক্সিফিকেশন এনজাইমগুলো কিছু ক্রুসিফেরাস ভেজিটেবল, যেমন ব্রোকলি, বাঁধাকপি, হ্যাঁ, ব্রাসেলস স্প্রাউটস, এরা খুব অ্যাক্টিভেট করে। গ্রিন টি, তারপরে স্প্রাউটস, হ্যাঁ, বিভিন্ন স্প্রাউট আছে, সেগুলো এখানে কার্যকর ভূমিকা পালন করে। মিল্ক থিসেল আছে, যে মিল্ক থিসেল হচ্ছে এক ধরনের হার্বস, যেটা হচ্ছে সিলিবারির নামে পাওয়া যায়। তো এটা খুবই কার্যকর এই ডিটক্সিফিকেশন এবং লিভারের কোষগুলোকে ভালো রাখার জন্য, হ্যাঁ, হেপাটোসাইটকে। তো এটা অনেক সময় আমরা ব্যবহার করি। আর টোকোট্রিনল, এটা ন্যাচারাল ভিটামিন ই, এটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রিভেন্ট করে। আমাদের লিভারে যে স্কার টিস্যুগুলো হয়, মানে কোষগুলো যে নষ্ট হতে থাকে, সেগুলোকে প্রিভেন্ট করে। এবং ফাইব্রোসিস হয়, কোষের মাধ্যমে ফাইব্রাস টিস্যু ডেভেলপ করে কোষগুলোর যে আর্কিটেকচার, হ্যাঁ, গঠনগত দিক নষ্ট হয়ে যায়, সেগুলো ঠিক করতে সাহায্য করে। তো সুতরাং এই সাপ্লিমেন্ট এবং খাবার দাবার লাইফস্টাইলের মাধ্যমে, আমাদের ইনসুলিন কমিয়ে আনার মাধ্যমে এবং গুড কোয়ালিটি লাইফ এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার থেকে খুব দ্রুত বের করে আনতে পারি পেশেন্টদের। এছাড়া পেশেন্ট টু পেশেন্ট একটু ভেরি করে, সবার ক্ষেত্রে এক কথা প্রযোজ্য না, তবে এটা একটা জেনারেল রুল। তবে অবশ্যই চেষ্টা থাকবে, আপনার যাদের গ্রেড 2-3 আছে, তারা একজন চিকিৎসকের তত্ত্বাবধানে 2-3 মাস আপনারা যদি একটা সঠিক ডায়েট বা লাইফস্টাইল ফলো করেন, তাহলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসা খুবই জরুরি, কারণ এটা অনেক বড় অসুখের আগাম বার্তা দেয় এবং এটা থেকে অনেক বড় অসুখের আবার জন্ম হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।